ওয়েলকাম টু বদমাস প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই O2 একাডেমি। আজকে আমি আসন্ন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের উপর। আমার এই ভিডিওটায় এই সাধারণ জ্ঞানের এই 10টি কোশ্চেনের উপর পূর্ণাঙ্গ বিস্তারিত আমরা আলোচনা দেখতে পাবো। তাহলে শুরু করছি প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন আছে, নিচের কে ভারতের লোকপালের প্রথম চেয়ারপারসন ছিলেন? লোকপাল গঠিত হয় 2019-এ। লোকপাল বা লোকাউক্ত, যার একটা সাবসিডিয়ারি লোকাউক্ত, এটা গঠিত হয়েছিল কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী, আমলা, কোনো ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রীর এগেনস্টে যদি কোনো তৎসুপের বা কোনো অভিযোগ থেকে থাকে, তার দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্য লোকপাল বা লোকাউক্ত গঠন করা হয়েছিল। এই লোকপাল বা লোকাউক্ত 2019-এ প্রথম গঠন করা হয় এবং তার প্রথম চেয়ার পার্সন ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। তাহলে আমাকে এটাও জানতে হবে বর্তমান চেয়ারপারসনকে। তাহলে লোকপালের বর্তমান চেয়ারপারসন হচ্ছেন অজয় মানিক রাও খান খান উইল কর অজয় মানিক রাও খানউইলকার। এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিসও জানতে হবে, এই লোকপাল গঠনের পেছনে কিন্তু একটা পূর্ণাঙ্গ ইতিহাস রয়েছে, একটা দীর্ঘ আন্দোলন রয়েছে। তার পেছনে একজন বিখ্যাত সমাজসেবীরও অবদান রয়েছে। তার নাম হচ্ছে আন্না হাজারে। তার নাম হচ্ছে আন্না হাজারে। তাহলে আমরা পুরোটা আরেকবার সামারি করে নিই। লোকপালের গঠন করা হয়েছিল 2019 খ্রিস্টাব্দে। প্রথম তার চেয়ারপারসন ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ এবং বর্তমান চেয়ারপারসন হচ্ছেন অজয় মানিক রাও খানউইলকার। তাহলে বাদবাকি অপশনগুলো কি কি আছে আমরা দেখে নিই। পরের অপশনটা আছে ডক্টর রাজীব কুমার। এই রাজীব কুমার আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু খুব পরিচিত নাম, কিন্তু সেই রাজীব কুমার ইনি নন। এই রাজীব কুমার হচ্ছেন ভারতের ইলেকশন কমিশনার পূর্বতন হয়েছে। তাহলে পরের জন কে আছেন? সুকুমার সেন। সুকুমার সেনটা আমাদের কিন্তু পরীক্ষায় খুব আসে। সুকুমার সেন হচ্ছেন ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার। তাহলে এই যখন আমরা ইলেকশন কমিশনার নিয়ে আলোচনা করলাম, মুখ্য নির্বাচন আধিকারিক নিয়ে আলোচনা করলাম, তাহলে বর্তমানে কিন্তু এসআইআর আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাহলে বর্তমান ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক বা চিফ ইলেকশন কমিশনারকে, সেই নামটাও আমরা কিন্তু একটু লিখে নেব। তার নাম হচ্ছেন জ্ঞানেশ কুমার। হলো। তাহলে আরেকটা অপশন আমার পড়ে যাচ্ছে, এই যে কানাইয়া, পুরো নাম হচ্ছে হীরালাল জেসুদাস কানাইয়া। ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তাহলে আমরা চারটে অপশন নিয়ে আলোচনা করলাম কে কোন জায়গায় ছিলেন। সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই। দ্বিতীয়টা বলেছে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসাবে কে পরিচিত? আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হচ্ছেন অ্যালান টুরিং। ঠিক আছে, অ্যালান টুরিংকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিতি হিসেবে ধরা হয় বা পরিচালক হিসেবে বা জনক হিসেবে ধরা হয়। এখানে আরেকটা কোশ্চেন আসে, কম্পিউটারের জনক কে? সেটার নাম কি হবে? তাহলে কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। তাহলে আমার কিন্তু দুটো জিনিসই মনে রাখতে হবে, কম্পিউটার যদি বিজ্ঞান বলে তাহলে হবে অ্যালান টুরিং, আর যদি বলে শুধু কম্পিউটারের জনককে তখন হবে চার্লস ব্যাবেজ। বি নম্বর কোশ্চেনে ওই অপশনে কি রয়েছে? বিল গেটস রয়েছে। বিল গেটস কিসের প্রতিষ্ঠাতা? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। সি এর অপশন কি আছে? স্টিভ জবস। স্টিভ জবস আছে ইলেকট্রনিক্স গেজেট গুলো রয়েছে অ্যাপেল, অ্যাপেলের নাম অ্যাপল। অ্যাপেলের প্রতিষ্ঠাতা হচ্ছে স্টিভ জবস, মারা গেছেন। এবং অপশন ডি এ কি রয়েছে?
টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লিও কিন্তু খুব বিখ্যাত কম্পিউটারের ক্ষেত্রে। ইনি কিসের আবিষ্কর্তা? WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, এই দুটোরই কিন্তু আবিষ্কর্তা হচ্ছে এই টিম বার্নার্স-লি। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। WWW এবং HTML দুটোরই কিন্তু আবিষ্কর্তা হচ্ছে টিম বার্নার্স-লি। নেক্সট কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন বলেছে পাঞ্জাবের কোন নৃত্যটি শুধুমাত্র বৈশাখীর সময় পুরুষরা পরিবেশন করে থাকে? বৈশাখী কিসের উৎসব আগে আমাকে জানতে হবে। বৈশাখী কিসের উৎসব? বৈশাখী হচ্ছে পাঞ্জাবের নববর্ষের উৎসব। কিসের উৎসব? নববর্ষ। তাহলে পাঞ্জাবের ফসলের উৎসব কি? নতুন ফসলের উৎসব আমাদের যেমন নবান্ন, ঠিক আছে? তার পাঞ্জাবের নতুন ফসলের উৎসবের নাম কি? লোহড়ী। ঠিক আছে? তাহলে কোন নাচটা পরিবেশন করে থাকে? অবশ্যই অপশন ডি, ভাংড়া। এই ভাংড়ার যে মহিলারা কাউন্টার পার্ট, মহিলাদের যে কাউন্টার পার্ট আছে ভাংড়ায়, তাকে কি বলা হয়? এই নাচটাও কিন্তু খুব আসে গিদ্দা। গিদ্দা। তাহলে ভাংড়া পুরুষদের দ্বারা পরিবেশন করা হয় আর মহিলাদের দ্বারা বৈশাখের সময় কি পরিবেশন করা হয়? কোন নাচ? গিদ্দা। দুটোই হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। তাহলে ঝুমার কোথাকার? ঝুমার হচ্ছে ঝাড়খণ্ডের লোকনৃত্য। কোথাকার? ঝাড়খণ্ড। বাম্বার নাচ কোথাকার? বাম্বার নাচ হচ্ছে তামিলনাড়ু। এবং এই বাম্বার নাচ কোন সময় পরিবেশন করা হয়? বাম্বার নাচ পরিবেশন করা হচ্ছে জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমী এবং আরেকটা উৎসবেও পরিবেশন করা হয়, রামনবমী। হয়েছে? আরেকটা নাচ পড়ে থাকলো কি? কিকলি নাচ। কিকলিও পাঞ্জাবের নাচ। আমরা অনেক সময় দেখি দুজন মেয়ে বা দুজন বয়স্ক হতে পারে, অল্প বয়সীও মেয়ে হতে পারে, অর্থাৎ দুজন মেয়ে হাতে হাত ধরে গোল হয়ে একটা নাচ পরিবেশন করে। ঠিক আছে? এরকম করে গোল হয়ে হাত ধরে ঘোরে, সার্কুলার ওয়েতে ঘোরে বা গোলাকার পথে ঘোরে, তাকে বলা হয় কিকলি নাচ। কিকলি নাচও হচ্ছে পাঞ্জাবের। নেক্সট আমরা কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দিয়েছে, সঙ্গীত নাটক একাডেমি কয়টি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য স্বীকৃত? তো সঙ্গীত নাটক একাডেমির দ্বারা কয়টি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য স্বীকৃত? প্রথমে আমাকে জানতে হবে সঙ্গীত নাটক একাডেমির প্রতিষ্ঠা কবে? সঙ্গীত নাটক একাডেমির প্রতিষ্ঠা হচ্ছে 1953। কবে প্রতিষ্ঠা? 1953। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে অবশ্যই নতুন দিল্লি। নতুন দিল্লি। নতুন দিল্লির কোথায়? নতুন দিল্লির রবীন্দ্র ভবন। রবীন্দ্র ভবন। এবং আরেকটা জিনিস আমরা জেনে নিই, বর্তমানে সঙ্গীত নাটক একাডেমির সভাপতির নাম কি? বর্তমান সভাপতির নাম হচ্ছে সন্ধ্যা পুরেচা। সন্ধ্যা পুরেচা। তাহলে সঙ্গীত নাটক একাডেমির দ্বারা কটি শাস্ত্রীয় নৃত্য অবশ্যই স্বীকৃত? অপশন বি, 8টি শাস্ত্রীয় নৃত্য। কি কি রয়েছে 8টি শাস্ত্রীয় নৃত্য? প্রথমটা রয়েছে ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। 2 নম্বর কি রয়েছে? 2 নম্বর রয়েছে হচ্ছে কত্থক। কত্থক কোথাকার? কত্থক উত্তরপ্রদেশ। 3 নম্বর কুচিপুড়ি। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এবং এই কুচিপুড়ি কিন্তু আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, সবচেয়ে বেশিবার কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন এই কুচিপুড়ি। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম কোথাকার? কেরালা। কেরালা থেকে আরো একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, 5 নম্বর
কথাকলি, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। কথাকলি, কথাকলিও কোথাকার? কেরালা। ৬ নম্বর অসম থেকে আছে সত্রিয়া, সত্রিয়া। সত্রিয়া, অসম, অসম। ৭ নম্বর রয়েছে দুটো রাজ্যের নাম দিয়ে দুটো। একটা হচ্ছে ওডিসি, ওড়িশা এবং ৮ নম্বরে রয়েছে মণিপুরি, কোথাকার? অবশ্যই মণিপুর। এবং আমাকে কিন্তু একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত, এই মণিপুরী নাচকে পুনরুজ্জীবনের কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অবদান ছিল। তাহলে এই ৮ টা হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্য, যেটা সঙ্গীত নাটক একাডেমি দ্বারা স্বীকৃত, এবং সঙ্গীত নাটক একাডেমি হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্য এবং শাস্ত্রীয় সঙ্গীতের মূল সংস্থা। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা বলেছে, নিচের কোনটি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত মন্দির গুজরাটে অবস্থিত? ঠিক আছে? তাহলে আমরা প্রথমে চলে আসি কোণার্ক মন্দির। কোণার্ক মন্দির কোথাকার? কোণার্ক মন্দির অবশ্যই ওড়িশা। এবং আরেকটা জিনিস আমরা জেনে রাখবো, কোণার্ক মন্দির কোন রাজার আমলে তৈরি? কোণার্ক মন্দির তৈরি হচ্ছে প্রথম নরসিংহদেব, প্রথম নরসিংহদেব। দ্বিতীয়টা রয়েছে কামাখ্যা মন্দির, এটা আমরা সবাই জানি কামাখ্যা মন্দির অসমে। ৩ নম্বরটা কি বলেছে? অপশন বিটা কি বলেছে? মোধেরা, এবং মোধেরাই সঠিক অ্যান্সার। মোধেরা এই মন্দিরটি অবশ্যই গুজরাটে অবস্থিত এবং সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটি কার আমলে তৈরি? সোলাঙ্কি রাজা, সোলাঙ্কি রাজা প্রথম ভীমের আমলে তৈরি। সোলাঙ্কি রাজা প্রথম ভীমের আমলে তৈরি হচ্ছে এই মন্দিরটি মোধেরা, যেটা গুজরাটে অবস্থিত এবং সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত। এবং অপশন ডি এ কি আছে? অপশন ডি এ আছে জগন্নাথ মন্দির, এটা আমরা সবাই জানি পুরীর জগন্নাথ মন্দির। শুধু আমরা জেনে নেব কোন রাজার আমলে তৈরি। এই মন্দিরটি তৈরি হচ্ছে প্রথম অনন্ত বর্মন, প্রথম অনন্ত বর্মন দেব। প্রথম অনন্ত বর্মন দেবের আমলে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। এবং এই প্রথম নরসিংহদেব এবং প্রথম নরসিংহদেব এবং প্রথম অনন্ত বর্মন দেব দুজনেই কিন্তু ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি বা পূর্ব গঙ্গীয় রাজবংশের শাসক। নেক্সট আমরা কোশ্চেন চলে আসি। পরের কোশ্চেন দিয়েছে, দুটি অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে। প্রথম কথাটা কিন্তু আমাকে এখানে মেনশন করে দিয়েছে। তাহলে আমি প্রথমে উত্তরটা আগে দেখে নিই। পিভি সিন্ধু। তাহলে উত্তরটা কি হবে? পিভি সিন্ধু। পিভি সিন্ধু আর কোন কোন অলিম্পিকে পদক পেয়েছেন? পিভি সিন্ধু পদক পেয়েছেন 2016 রিও অলিম্পিক, মানে ব্রাজিল, ব্রাজিল। এবং আর কোন অলিম্পিক? আরেকটা হচ্ছে 2020, যেটা 2021-এ হয়েছিল, অর্থাৎ টোকিও অলিম্পিক। এবং তিনি কোন খেলার সাথে যুক্ত? আমরা সবাই জানি ব্যাডমিন্টন। তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এবং রিও অলিম্পিকে তিনি কি পদক পেয়েছেন? রূপা বা রৌপ্য পদক, এবং এটায় ব্রোঞ্জ। হলো? তাহলে বাদবাকি অপশনগুলো কিসের সাথে যুক্ত? প্রথম অপশনটা এটা দিয়েছে কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক পান। কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক পান। কোন অলিম্পিক?
সিডনি অলিম্পিক। কোন অলিম্পিক? সিডনি। 2000 সিডনি অলিম্পিক। এবং কোন ক্ষেত্রে? ভার উত্তোলন বা ওয়েট লিফটিং। ভার উত্তোলন বা ওয়েট লিফটিং এ তিনি ব্রোঞ্জ পদক পান। কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক পদক পাচ্ছেন। নিচের অপশনটা কি আছে? সাক্ষী মালিক। সাক্ষী মালিক হচ্ছেন ভারত থেকে প্রথম মহিলা রেসলার বা কুস্তিগির যিনি অলিম্পিক পদক পান। কোন অলিম্পিক? সাক্ষী মালিক হচ্ছে 2016 রিও অলিম্পিক। 2016 রিও অলিম্পিকে সাক্ষী মালিক কি হচ্ছে? প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির বা রেসলার হিসেবে অলিম্পিক পদক পাচ্ছেন। পরেরটা কি আছে? সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল হচ্ছে প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক পদক পান। এবং সাইনা নেহওয়াল কোন অলিম্পিকে পদক পান? 2012 লন্ডন অলিম্পিক। কোন অলিম্পিক? 2012 লন্ডন অলিম্পিক। তাহলে আমরা প্রত্যেকটা অপশন দেখে নিলাম এবং কারা কোন বছর পদক পেয়েছেন বা কোন ক্ষেত্রে পদক পেয়েছেন সেটাও আমরা দেখলাম। কিন্তু আরেকটা কোশ্চেন এখানে আসে, এখানে বলেছে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে 2টি পদক পেয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু একজন আর নেই, 2জন হয়ে গেছেন। একজন অবশ্যই পিভি সিন্ধু, যে কোশ্চেনটা আমি উত্তর দিয়েছি। আরেকজন হচ্ছেন 2024 প্যারিস অলিম্পিক। প্যারিস অলিম্পিক। তার নামটা কি হচ্ছে? তার নাম হচ্ছে মনু ভাকের। মনু ভাকেরও কিন্তু ভারতের দ্বিতীয় মহিলা যিনি অলিম্পিকে 2টো পদক পেয়েছেন মহিলা হিসেবে। এবং মনু ভাকের আরেকটাও কিন্তু স্পেসিফিকেশন আছে, মনু ভাকের একই অলিম্পিকে 2টো পদক পেয়েছে। অর্থাৎ 2024 প্যারিস অলিম্পিকে মনু ভাকের 2টো পদক পেয়েছেন। কোন খেলায় পদক পেয়েছেন? অবশ্যই হচ্ছে শুটিং। কোন খেলায় পদক পেয়েছেন? অবশ্যই হচ্ছে শুটিং। এবং দুটোই হচ্ছে ব্রোঞ্জ পদক। শুটিং। তাহলে মনু ভাকের আরেকটা স্পেসিফিকেশন আমাদের মনে রাখতে হবে, যদি বলা হয় একই অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে কোন ভারতীয় 2খানা পদক পেয়েছেন, তাহলে আমার উত্তর হবে কি? মনু ভাকের। সেটা পুরুষ আর মহিলার মধ্যে হলেও মনু ভাকেরই উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেনের মধ্যে বলেছে নিচের কোন দেশটি ব্রিক্স গোষ্ঠীর সদস্য নয়? এটা খুব বহুল চর্চিত একটি সংস্থা বর্তমানে, ব্রিক্স। ঠিক আছে, বহুল চর্চিত। যেটা ব্রিক্সের পুরো নাম কি? BRICS, ব্রিক্স। ব্রিক্সের প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে ব্রাজিল, পরেরটা হচ্ছে রাশিয়া, তারপরেরটা হচ্ছে ভারত, ইন্ডিয়া, তারপরেরটা হচ্ছে চীন, এবং এরপরটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। ব্রিক্স মূলত ফরমেশন করা হয় ব্রিক হিসাবে, BRIC হিসাবে। এস আমাদের এখানে পরে যুক্ত হয়। ঠিক আছে, কবে থেকে তাহলে ব্রিকের ফরমেশন গঠিত হয়? ব্রিক গঠিত হয় 2001 খ্রিস্টাব্দে। তাহলে এস কবে থেকে যুক্ত হয়? এস যুক্ত হয় হচ্ছে 2010 সম্মেলন। তাহলে কিন্তু ব্রিক্স প্রধানত ডিক্লেয়ার্ড হয়ে যায় সাউথ আফ্রিকা কবে ব্রিক্সের যোগদান করছে? 2009। সেই জন্য ব্রিক্সের প্রতিষ্ঠা হিসেবে ধরা হয় 2009 খ্রিস্টাব্দকে। কত খ্রিস্টাব্দকে? 2009 খ্রিস্টাব্দকে ব্রিক্সের প্রতিষ্ঠা হিসেবে ধরা হয়। ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা কতগুলো? ব্রিক্সের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 10টি। কতগুলো সদস্য? 10টি সদস্য। কি কি রয়েছে? ব্রাজিল তো রয়েছে, রাশিয়া তো রয়েছে, এখানে ব্রাজিল, রাশিয়া, চীন রয়েছে, ভারত রয়েছে, দক্ষিণ আফ্রিকা রয়েছে। এই 5টি দেশ তো রয়েছে। সঙ্গে 2024-এ আরো 5টি দেশ এর সাথে যোগদান করে। কোন কোন দেশ যোগদান করে 2024 থেকে? 2024 থেকে যোগদান করে হচ্ছে আফ্রিকা থেকে মিশর, ইথিওপিয়া, এশিয়া থেকে যোগদান করে হচ্ছে ইরান, সৌদি আরব, ও সংযুক্ত আরব আমিরশাহী। যাকে আমরা কি নামে চিনি? যাকে আমরা চিনি হচ্ছে UAE নামে। যাকে আমরা কি নামে চিনি? UAE নামে চিনি। তাহলে
বর্তমানে ব্রিক্সের সদস্য দেশ কতগুলো হচ্ছে? বর্তমানে ব্রিক্সের সদস্য দেশ ১০টি হচ্ছে এবং আরেকটিও আমাকে এখানে মনে রাখতে হবে ২০২৫ ব্রিক্সের সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? ২০২৫ ব্রিক্সের সম্মেলন আয়োজিত হয়েছিল হচ্ছে ব্রাজিলে। কোথায় হয়েছিল? ব্রাজিলে। ২০২৫ ব্রিক্সের সম্মেলন কোথায় হয়েছে? ব্রাজিলে। ঠিক আছে? আচ্ছা। হলো। তাহলে আমরা যদি এই আলোচনাটা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের উত্তরটা খুবই পরিষ্কার। তাহলে কোনটি সদস্য নয় বলেছে? ব্রিক্সের সদস্য নয় হচ্ছে শ্রীলঙ্কা। হয়েছে? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। কয়েকটা বলেছে হর্নবিল উৎসব কোন আদিবাসী উপজাতিদের তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? ১ম হর্নবিল উৎসব। হর্নবিল উৎসব কোন জায়গার উৎসব? আমি একটু আগে ১ম এ বলে দিই। হর্নবিল উৎসব কোথাকার? নাগাল্যান্ডের উৎসব। নাগাল্যান্ডের উৎসব হচ্ছে হর্নবিল। হর্নবিল কি? হর্নবিল হচ্ছে কি পাখির নাম। ঠিক আছে? বাংলায় একে অনেকে ধনেশ পাখিও বলে থাকে। আমাদের উত্তরবঙ্গে দেখা যায় উত্তরবঙ্গের জঙ্গলগুলোতে। হর্নবিল হচ্ছে নাগাল্যান্ডের। সো এবার আমি অপশনগুলোকে দেখি। ১ম এ আছে গোন্ড। এই উপজাতি বা এই ট্রাইবটা কোথায় দেখা যায়? গোন্ড। গোন্ড বেসিক্যালি দেখা যায় হচ্ছে মধ্যপ্রদেশ। আর কিছু ক্ষেত্রে ছত্তিশগড়। ঠিক আছে? ভিল কোথায় দেখা যায়? ভিল দেখা যায় মধ্যপ্রদেশ, মূলত মধ্যপ্রদেশ ও রাজস্থান। ৩ নম্বর কি আছে? ৩ নম্বর হচ্ছে গারো। পরেরটা কি আছে? সরি, অপশন বি গারো। গারো কোথাকার? গারো হচ্ছে মেঘালয়। মেঘালয় হচ্ছে গারো। তাহলে একটা অপশনই আমার পড়ে থাকছে নাগা। তাহলে নাগা হচ্ছে হর্নবিল কাদের কোন ট্রাইবের উৎসব? নাগা ট্রাইবের উৎসব এবং এই হর্নবিল উৎসবকে নাগাল্যান্ডের রাজ্য সরকার, ঠিক আছে? রাজ্য উৎসবের মর্যাদা প্রদান করে কত খ্রিস্টাব্দে? ২০০২ খ্রিস্টাব্দে এবং এই উৎসবকে কিন্তু আরো একটি নামে অভিহিত করা হয় উৎসবের উৎসব হিসেবে। কি বলা হয়? উৎসবের উৎসব। উৎসবের উৎসব বা ইংরেজিতে বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। ঠিক আছে? এবং আরেকটা ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে হর্নবিল উৎসব কোন মাসে পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয় ১ থেকে ১০ই ডিসেম্বর। ১ থেকে ১০ই ডিসেম্বর পালিত হয় হচ্ছে এই হর্নবিল উৎসব। ঠিক আছে? তাহলে আমার কি পয়েন্ট এখানে মনে রাখতে হবে? হর্নবিল উৎসব কোথাকার? নাগাল্যান্ডের উৎসব। ঠিক আছে? এই উৎসবকে কি নামে ডাকা হয়? উৎসবের উৎসব বলা হয়। কাদের উৎসব? কোন উপজাতিদের বা ট্রাইবাল উৎসব? নাগা ট্রাইবের উৎসব এবং কোন সময় এটি পালিত হয়ে থাকে? ১ থেকে ১০ই ডিসেম্বর কিন্তু এই উৎসব পালিত হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন। প্রতি বছর জাতিসংঘ দিবস কবে পালিত হয়? জাতিসংঘ। জাতিসংঘ বা ইংরেজিতে কি বলা হয়? ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউএনও পৃথিবীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এটা কিন্তু গড়ে উঠেছিল। কবে গড়ে উঠেছিল? সালটাও আমাকে কিন্তু মনে রাখতে হবে। সালটাও আমাকে মনে রাখতে হবে ১৯৪৫। কবে গড়ে উঠেছিল? ১৯৪৫ সালে গড়ে উঠেছিল হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এই কোয়েশ্চেনটাতে আরেকটা কি দেয়? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা ইউএনও বা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক। আরেকটা কি কোয়েশ্চেন আমাকে অবশ্যই করে রাখতে হবে? এর ১ম মহাসচিব। মহাসচিব হচ্ছে জাতিসংঘের প্রধানতম মুখ। এই মহাসচিব ১ম কে ছিলেন? ইউএন এর ১ম মহাসচিব ছিলেন হচ্ছেন ট্রিক ভি লি। ট্রিক ভিলি হচ্ছে ইউএনওর ১ম মহাসচিব। ঠিক আছে? এবং তিনি কোন দেশের লোক? তিনি নরওয়ের লোক। এখনো পর্যন্ত কজন মহাসচিব হয়েছে ইউএনওতে? এখনো পর্যন্ত ইউএনওতে ৯ জন মহাসচিব হয়েছেন এবং বর্তমান মহাসচিবের নাম কি? বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তো
নিও গুত্তারেজ। অ্যান্তোনিও গুত্তারেজ। বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুত্তারেজ। তাহলে জাতিসংঘ দিবস কবে পালিত হয়? ইউএনও গঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর। তাহলে জাতিসংঘ দিবস সেই জন্য কবে পালিত হচ্ছে? 1945 সালের 24শে অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। পরেরটা বলেছে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম শীতকালীন অলিম্পিক গেমস 2 ধরনের হয়। একটা হয় গ্রীষ্মকালীন, একটা হয় শীতকালীন। ঠিক আছে? তাহলে শীতকালীন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চ্যামোনেক্স, ফ্রান্স। ঠিক আছে? কত সালে? 1924 সালে। কত সালে? 1924 সালে। তাহলে এর সাথে আমরা আরেকটু দেখে নিই হচ্ছে এর সূচিগুলো কি, কি রয়েছে। অর্থাৎ শীতকালীন অলিম্পিকে সূচিগুলো কি, কি রয়েছে। শীতকালীন অলিম্পিক শেষবারের জন্য আয়োজিত হয়েছিল 2022 কোথায়? বেজিং, চীনে। 2026 কোথায় হবে? মিলান ও কর্টিনা, কোথাকার? ইতালি। ইতালির মিলান ও কর্টিনা এই দুটো শহর মিলে আয়োজিত হবে 2026। 2030 2030 এটা কোথায় হবে? 2030 এটা হবে আল্পস, ফ্রান্স। এবং 2034 এটা আয়োজিত হবে সল্ট লেক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ। ঠিক আছে? এই ৪ টা হচ্ছে এর পরের সূচিগুলো। তার আগেরটা ২০২২ টা হচ্ছে লাস্ট বারের সূচি আর বাদবাকি নিচের ৩ টে হচ্ছে পরবর্তী সূচি। আমি আরেকটু জেনে নিই। আরেকটা বললাম ২ ধরনের অলিম্পিক্স হয়। একটা শীতকালীন, একটা গ্রীষ্মকালীন। তাহলে গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম কবে হয়েছিল? যেটা পৌরাণিক অলিম্পিক বলা হয় সেটা ৭৭৬ বিসি মানে বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দ কোথায়? গ্রিসে পৌরাণিক শহর অলিম্পিয়াতে আয়োজিত হয়েছিল। আর মডার্ন গ্রীষ্মকালীন অলিম্পিক বা আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক কবে আয়োজিত হয়? ১৮৯৬ খ্রিস্টাব্দ। ১৮৯৬ খ্রিস্টাব্দে কোথায়? ১৮৯৬ খ্রিস্টাব্দে এটা আয়োজিত হয়। কোথায় আয়োজিত হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে? সেটি হচ্ছে অবশ্যই এথেন্স, গ্রিস। ১৮৯৬ খ্রিস্টাব্দ, এথেন্স, গ্রিস। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এখানে ১০ টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই বদমাস প্ল্যাটফর্মের সাথে থাকুন। থ্যাংক ইউ।